হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা, এটা অনেক ভিন্ন একটা টপিক। আজকের টপিকটা হচ্ছে কিভাবে গায়েব বা অদৃশ্য হয়ে যাবেন। তো এগুলো অনেক বছর আগে থেকেই দেখছি, যে প্রায় 1-1.5 বছর আগে থেকেই আমাদের মানে কমেন্ট করে আসতেছে অনেকে যে ভাই অদৃশ্য হবার কিছু দেন, বাট এই বিষয়ে আমরা কিছু দিই না, কারণ হচ্ছে এগুলো গুরুবিদ্যা এবং অনেক পাওয়ারফুল এবং এগুলোর রিস্ক ফ্যাক্টর আছে, যার জন্য দেওয়া হয় না। তো অনেক রিকোয়েস্টের পরে আজকে দিলাম। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ কাজ করবেন, যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে, যার জন্য ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন, তারপরে যদি মনে হয় কাজ করবেন তাহলে করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার আছে 0190905232। এই নাম্বারে চাইলে এই মতো কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, এবং 019895259984 এই নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে। তো নাম্বার বন্ধ যদি পান তাহলে ইমুতে পাবেন, উপরের নাম্বারটা ইমু আছে। তো কথা না বাড়ি এই মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা একটু বড়, বাট আপনারা যদি কার্য হাসিল করতে চান এই মন্ত্র লাগবেই। মন্ত্রটা হচ্ছে আলিফ বা তাসা ইয়াফা ওয়াহা কাফ আলিফের হরফন জিন সুরার বাদশাহ। দোহাই কামাক্ষামা, কেউ যেন না দেখে মরে, দেখলে মা পদ্মা হবে। রাবণের মহাসচ্চর, ডানে থাকে ইসরাফিল, বামে থাকে মনাইশা মা শরীরক্ষণী। গায়েব হয়ে যা বাক্যের দাপটে, বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই মা পদ্মার মাথা জটা কার্তিকের পায়ে পড়ে। মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি। আলিফ বা তাসা ইয়াফা ওয়াহা কাফ আলিফের হরফন জিন সুরা বাদশাহ। দোহাই কামাক্ষামা, কেউ যেন না দেখে মরে, দেখলে মা পদ্মা হবে। রাবণের মহাসচ্চর, ডানে থাকে ইসরাফিল, বামে থাকে মনাইশা মা শরীরে এক্ষণে। গায়েব হয়ে যা বাক্যের দাপটে, বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই মা পদ্মার মাথা জটা কার্তিকের পায়ে পড়ে। এটা একটা কুরফুরি মন্ত্র। প্রয়োগের পূর্বে সবাই সাবধানতা অবলম্বন করবেন, শরীর বন্ধ করে নেবেন এবং আমার অনুমতি নেবেন। অনুমতি ব্যতীত যদি কাজ করেন যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। ঠিক আছে, অদৃশ্য হবার পর মনে করলেন আপনি অদৃশ্য হলেন, বাট আপনি ফিরে আসতে পারলেন না, তখন কি অবস্থা হবে বুঝতে পারেন? তো যার জন্য আগে অনুমতি নেবেন। মন্ত্র সিদ্ধের কোনো প্রয়োজন নেই, মন্ত্র স্বয়ং সিদ্ধ। আপনার জাস্ট কী করতে হবে, আপনি 1 ঘটি জল নেবেন, জলে নিয়ে এই মন্ত্র আপনি 121 বার পাঠ করবেন। পাঠ করে ফু দিয়ে যদি আপনি মন্ত্র পান করেন তাহলে আপনার সাথে সাথে অদৃশ্য হয়ে যাবেন। এবং একইভাবে আপনার মুখে থাকবে, মানে ওই পানিটুকু আপনি গিলবেন না, ওই মুখ থেকে পানিটুকু যখন মানে মাটিতে ফেলবেন তখনই আপনি আবার দৃশ্যমান হয়ে যাবেন। তবে কথা হচ্ছে যে যখন এটা নেবেন তখন আপনি অদৃশ্য হয়ে যাবেন, তখন আপনাকে কেউ দেখবে না। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই মন্ত্র প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন। গুরু অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন, আদারওয়াইজ কাজ হবে না। কারণ এখানে গুরুবিদ্যা সর্বপ্রথম গুরুর অনুমতি সাপেক্ষে কাজ করে। তো বিষয়গুলো সবাই আগে মেনে তারপরে কাজ করবেন, আদারওয়াইজ যে কোনো অঘটন ঘটতে পারে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।